বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে অনিয়ম, লুটপাট ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা ৯টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি, এই ৩ কারণে প্রতিষ্ঠানগুলোকে অপরিচালনযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এইসব প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল হবে। এই ৯ প্রতিষ্ঠানের মধ্যে আছে পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল রিজিং এর মতো বিতর্কিত লিজিং কোম্পানিগুলো। গত ২১ আগস্ট এসব প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে জরুরি বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বৈঠকে ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার প্রক্রিয়া শুরুর বিষয়টি অনুমোদন করেন গভর্নর আহসান এইচ মনসুর। ফাইন্যান্স কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো বন্ধের সময় ক্ষুদ্র আমানতকারীরা যেন তাদের জমা টাকা ফেরত পান, সে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব কর্মী এখন এসব প্রতিষ্ঠানে চাকরি করছেন, তারা চাকরি বিধি অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলেও জানা গেছে। বন্ধের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলো হল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি BIFC, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, GSP ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এসব লিজিং কোম্পানি নিয়ে অনেকদিন থেকে নানা রকম অনিয়মের অভিযোগ ছিল। একাধিক কোম্পানির পরিচালন বোর্ড পরিবর্তন বা প্রশাসক বসিয়েও কোনো লাভ হয়নি। তারপরও এখন এসব কোম্পানি বন্ধের সিদ্ধান্ত কার্যকর বা আমানতকারীরা তাদের জমা রাখা অর্থ ফেরত পাবে কিনা, সেই প্রশ্নও সামনে আসছে। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার বলা সত্ত্বেও দুর্বল ব্যাংকগুলোর একীভূত করার প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি।